ঈশ্বরের স্মরণ নিন, আপনি চিরকালই ঈশ্বর বিরোধী থেকে গেলেন? তার উত্তরে সে হয়তো কি বলবে জানেন? আর তো জীবনই কাটিয়ে দিলাম, আর ধর্মের পথে গিয়ে, ভগবানের পথে গিয়ে আর লাভ কি? এরকম কুযুক্তি দেবে। কেন? তার কারণ তার জিন তাকে বাধা দিচ্ছে। তার ভিতরকার জেনেটিক মেকআপ, এখনকার দিনে বিজ্ঞানের ভাষায় বলতে হয় যে জিনের যে নেকলেস, অর্থাৎ তার ভিতরে যে জিন আছে, তখন সব খারাপ বাবা মার থেকে জন্ম, তার খারাপ সংস্কারযুক্ত বাবা মার থেকে তার জন্ম। কাজে সে কিছুতেই ভালো কথা শুনবে না, তার শ্রদ্ধা আসবেই না। মুশকিল হচ্ছে এই, কারণ ঠাকুর ভারী চমৎকার করে বলেছেন যে যারা ব্যাড ইনস্টিংক্ট সম্পন্ন লোক তাদের কিরকম হয়। ঠাকুর বলছেন যে তারা কিছুতেই শ্রদ্ধাবনত হতে পারে না, মানে মহান লোকেদের কাছে শ্রদ্ধাবনত হতে পারে না, তারা একনিষ্ঠ হতে পারে না, কারণ তারা বহুনৈষ্ঠিক। অর্থাৎ আমাদের মধ্যেই দেখবেন অনেকে ঠাকুরকেও ধরেছে, আবার ঠাকুরের সাথে সাথে আরো 1000 জন দেব দেবী দেবতাকে ধরেছে। তার মানে সে বহুনৈষ্ঠিক, কিন্তু ভুল। কিন্তু যাই হোক, সে রাখতে পারে, আপত্তি নেই, শ্রদ্ধা করতে আপত্তি করছে না কেউ, কিন্তু তার মনের আয়নায় একজনকেই দেখতে হবে, একজনকেই ধ্যান করতে হবে, তা না হলে সেটা বহুনৈষ্ঠিকতা হয়ে যায়। আর যারা অশুভ সংস্কার যুক্ত লোক, তারা কখনোই একনিষ্ঠ হতে পারে না, তারা শ্রদ্ধাবনত হতে পারে না, তারা বিশ্বস্ত হতে পারে না। তাদের অভিযানই হচ্ছে মানে উৎসের বিরুদ্ধে, যা ধর্ম কৃষ্টি আদর্শ মহান পুরুষদের বিরুদ্ধেই তার জয়যাত্রা। অর্থাৎ তার যাত্রাটাই হচ্ছে সেই দিকে, মানে এবং সেটা করার জন্য সে অনেক ক্ষেত্রেই দেখবেন এমন একটা ভান করে যে মানুষের উপকার করছে, অর্থাৎ লোক দরদি হওয়ার সে চেষ্টা করে, কিন্তু সেটাও ওই ক্ষতি করার জন্য, ভালো করার জন্য নয়। সে অন্যের ক্ষতি করে, এবং অন্যের ক্ষতি করে সে নিজের পোষণ যোগায়। হয়তো অন্যের কাছে প্রয়োজনে তার সাহায্য নিল, কিন্তু তার প্রয়োজনে সে সাহায্য করবে না, বরং ক্ষতি করবে। এই হচ্ছে অশুভ সংস্কার যুক্ত লোকের লক্ষণ। এবার পাশাপাশি এটাও তো দেখতে হবে যে শুভ সংস্কার যুক্ত যারা মানুষ, তাদের লক্ষণ কি। উদাহরণ হচ্ছে এই যে বিবেকানন্দ, তখন তিনি বিবেকানন্দ হননি, তখন তিনি নিতান্তই নরেন্দ্রনাথ দত্ত, এবং তার বাবা মারা গেছে, এবং পরিবারের জ্যেষ্ঠ হওয়ার কারণে সমস্ত দায় দায়িত্ব তার উপরে এসেছে। চরম দারিদ্র, ঘরে খাবার উপায় নেই, মানে দুবেলা খাবার জুটছে না। তখন তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গেলেন, গিয়ে বললেন, আচ্ছা তুমি যে বলো যে তোমার মা ভবতারিণী, তার কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়, তা তুমি আমার হয়ে তার কাছে গিয়ে বলো যে আমাদের কিছু টাকা যেন আমরা পাই, আমাদের সংসারের অভাব যেন ঘুচে যায়, কিংবা আমরা একটা যেন ভালো চাকরি পাই, সেই চাকরির দ্বারা, কারণ আমার সংসারে সব বাড়ির লোকেরা, এমনকি আমার মা পর্যন্ত খেতে পাচ্ছে না, এইরকম অবস্থা। তখন রামকৃষ্ণদেব খুব ভালোভাবে শুনলেন তার কথা, শোনার পরে বললেন, তো ব্যস্ত, তুই নিজে যা না, তুই নিজে গিয়ে মায়ের কাছে চা, তোর যা চাহিদা তাই চা, মা তোকে দেবে যা। এবং নরেন্দ্রনাথ গেলেন, মা ভবতারিণী বিগ্রহের সামনে দাঁড়িয়ে তিনি কিন্তু সেটা চাইতে পারলেন না। কি চাইলেন? বললেন, আমাকে জ্ঞান দাও, আমাকে ভক্তি দাও, আমাকে বৈরাগ্য দাও। ফিরে আসছেন, রামকৃষ্ণদেব বলছেন, কিরে চাইলি? তা নরেন্দ্রনাথ বলছেন, না পারলাম না। তারপরে যা আবার গিয়ে চা, যেটা তোর যে অভাবের কথা বল মাকে, মা ব্যবস্থা করে দেবে। এবং নরেন্দ্রনাথ গেলেন আবার, এরকম তিনবার গেলেন, তিনবারই তিনি এটাই চাইলেন যে আমাকে ভক্তি দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে বৈরাগ্য দাও। প্রশ্ন হচ্ছে, পারলেন না তো, অথচ তার সত্যি সত্যিই তার দারিদ্র, এটা তো অস্বীকার করা যায় না, কিন্তু কেন পারলেন না তিনি এটা চাইতে? তার কারণ তার জিন তাকে চাইতে দিল না। তার জিন, তার শরীরের মধ্যে প্রতিটি কোষের মধ্যে যে জিন আছে, যে ক্রোমোজোম আছে,
তার সেগুলি বিবেকানন্দকে জাগতিক কোনো মানে চাইতে দিল না। তিনি মানে কি চাইলেন? তার পরিবর্তে চাইলেন ডিভিনিটি, অর্থাৎ ধর্মকে চাইলেন, তিনি বৈরাগ্যকে চাইলেন। এটা হচ্ছে শুভ সংস্কার যুক্ত সন্তানের বা মানুষের লক্ষণ। আর তার কারণও আছে। তার কারণ তার বাবা বিশ্বনাথ দত্ত, তিনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন এবং তার পূর্বপুরুষরাও সৎ ছিল। এবং মা ভুবনেশ্বরী দেবী কাশী বিশ্বনাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন যে আমার সন্তান এমন হোক যাতে সে যেন সাধু প্রকৃতির হয়, এবং যার ফলে আমরা বিবেকানন্দকে পেয়েছি। আর একটি উদাহরণ দেখুন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মানিকতলাতে তখন ঠাকুর এসেছেন, আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি সেখানে অবস্থান করছেন। এবং সেখানে তিনি তখন ঠাকুর একেবারে যুবক যাকে বলে, মানে সেই অর্থে নেতা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চেয়ে তিনি অনেক ছোট বয়সে। তো দেশবন্ধু এসেছেন ঠাকুরের কাছে এবং তিনি বহু প্রশ্নের উত্তর পেয়েছেন, দিয়ে তিনি ঠাকুরের দীক্ষা গ্রহণ করতে চাইছেন। ঠাকুর তখন বললেন, যান আপনি আমার মায়ের কাছে গিয়ে দীক্ষা নিন। তখন কিন্তু ঠাকুরের মা মনোমোহিনী দেবী দীক্ষা দিতেন এবং অনন্ত মহারাজও দিতেন, মাতা মনমোহিনী দেবী দীক্ষা দিতেন। তো মায়ের কাছে গেলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তা বললেন আমাকে দীক্ষা দিন ঠাকুরের। তা মা বললেন যে বাবা তুমি হচ্ছে দেশবন্ধু, দেশ জোড়া তোমার খ্যাতি বাবা, অনেকেই, তুমি কিন্তু ভেবে দেখো, তার কারণ অনেকেই তোমাদের মতো ধনী মানুষ, বিখ্যাত মানুষ দীক্ষা নিয়ে মনে করে যে তারা যেন সৎসঙ্গকেই ধন্য করে দিয়েছে। তার উত্তরে দেশবন্ধু বললেন, মা আমি সৎসঙ্গকে ধন্য করতে আসিনি, আমি নিজেকে ধন্য করার জন্যই আমি ঠাকুরের দীক্ষা নিতে চাইছি। দেখুন লক্ষ্য করে, যদি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অশুভ সংস্কার থাকতো তাহলে কিন্তু মাতা মনমোহিনী দেবীর এই আলোচনায় এই কথায় তিনি কিন্তু রেগে যেতেন। তার মতো মানুষ যাকে হাজার হাজার লাখ লাখ লোক শ্রদ্ধা করে, হ্যাঁ, এবং তিনি জ্ঞানে বিদ্যায় খ্যাতিতে কত বিশাল জায়গায় আছেন, সেখানে ঠাকুর তখন নিতান্তই যুবক। অথচ এবং একথাও বললেন দেশবন্ধু যে মা আমি জানি যে আমার মতো অভাগার আপনার কাছে স্থান হবে না, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি, একবার চিত্তরঞ্জন দাস যার কাছে মাথা নোয়ায় কোনোদিন তার থেকে মাথা তোলে না। তখন মাতা মনমোহিনী দেবী খুশি হয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দীক্ষা দিয়েছিলেন। এবং আমরা প্রমাণও পাই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সারা জীবন, এমনকি মৃত্যুর সময় তো আপনারা হয়তো অনেকে জানেন না, ঠাকুরের ছবি নিয়ে বুকে ধরে তিনি মৃত্যুবরণ করেন। সুতরাং এইগুলো হচ্ছে শুভ সংস্কার যুক্ত মানুষের লক্ষণ। আর একটি উদাহরণ, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি আইসিএস পাস করে এসছেন। তখনকার দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তার সামনে দাঁড়িয়ে আছে, তা নাম যশ খ্যাতি সব তিনি পাওয়ার যোগ্য এবং পেতেনও, কিন্তু সব ছেড়ে দিয়ে তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়লেন। মানে কি, এমন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঝাঁপিয়ে পড়লেন, অর্থাৎ স্বার্থহীন একটি কাজে তিনি আত্মনিয়োগ করলেন। প্রশ্ন হচ্ছে কেন নেতাজি উজ্জ্বল ভবিষ্যৎকে বাদ দিয়ে নাম যশ খ্যাতি পয়সা, টাকা পয়সা, প্রতিপত্তি সমস্তকে বিসর্জন দিয়ে এমন একটি কাজে নেমে পড়লেন যাতে সোজা কথায় তার সেটা অনিশ্চিত, এবং দ্বিতীয় কথা সেখানে পুরোপুরি স্বার্থহীন একটি কাজ। কারণ ওই একটাই, যে তার সংস্কারই হচ্ছে শুভ সংস্কার, তার ভিতরকার জিনই হচ্ছে ভালো সংস্কার বহন করে আনছে। প্রমাণ যে তার বাবাকে দেখুন,
তার বাবা জানকীনাথ বসু, তার বাবা জানকীনাথ বসু এবং নেতাজি সুভাষচন্দ্রের মা প্রভাবতী দেবী, তারা দুজনেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সব মন্ত্র দীক্ষিত ভক্ত এবং সাধারণ ভক্ত নয়। এবং তারা ঠাকুরের জন্য যা করেছেন ভাবা যায় না। ওই পাবনা হিমায়তপুরের আশ্রম থেকে শুরু করে সেখান থেকে তিনি শুরু তাদের, এবং তারা কিন্তু যথাসাধ্য মানে অর্থ দিয়ে এবং শ্রম দিয়ে তারা কিন্তু মানে ঠাকুরকে তাদের মানে তার গুরু সেবা করেছেন। প্রভাবতী দেবীর গুরু ভক্তি নিদর্শনই আলাদা। তিনি ঠাকুরের ছবিটাকে মাথায় না তুলে কোনোদিনই তিনি কিন্তু ছবি তোলেননি। এবং নেতাজি যখন অন্তর্ধান হয়েছিল যে ঘর থেকে, সে ঘরে কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ছবিটি ছিল, যা প্রমাণ করে যে এইরকম বাবা মায়ের সন্তানই তো নেতাজি হবে। অর্থাৎ এবং নেতাজি নিজে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে কমপক্ষে তিনবার দেখা করেন এবং তার উপদেশ গ্রহণ করেন, এগুলো তিনি করেছেন। সুতরাং যে কথাটা আসছে সেটা কি, যে সব সমস্যার সমাধান হচ্ছে যে ভালো সন্তান সৃষ্টি, সুসন্তান সৃষ্টি, এবং এর জন্য দরকার ম্যারেজ রিফর্ম অর্থাৎ বিবাহ সংস্কার। এবং ঠাকুর বলছেন যে আমি এই জন্যই এত বেশি করে বারবার বিবাহ সংস্কারের প্রতি এত জোর দিই। তার কারণ এই জায়গায় যদি গন্ডগোল হয়ে যায়, অর্থাৎ প্রতিলোম সন্তান যদি সৃষ্টি হয়, তাহলে কিন্তু মানে কোনো প্রোগ্রামই সাকসেসে রিচ করবে না, সব প্রোগ্রাম ফেল করে যাবে, এই কথা কিন্তু বলছে। এবার দেখুন আরো কতকগুলি জিনিস কিন্তু জানার আছে, অত্যন্ত জরুরি। তার কারণ যারা তথাকথিত ভাবে যুক্তিবাদী, যারা তথাকথিত ভাবে এই সমস্ত মানেন না, তাদের হয়ে যেন ওই নোয়াখালীর ভদ্রলোক ঠাকুরকে প্রশ্ন করছেন, এবং ঠাকুরের উত্তরগুলি শুনুন দয়া করে। আমি আবার বলছি, আপনারা আলোচনা প্রসঙ্গে 6ষ্ঠ খণ্ড 1944 সালের 9ই ডিসেম্বর, এই দিনটি একটু পড়ে দেখবেন, কারণ পড়া প্রত্যেকের প্রয়োজন আছে। কারণ আমি বলছি আপনাদের তো সবসময় মনে থাকবে না, কিন্তু ওইটি পড়লে আপনাদের বারবার পড়লে বুঝতে পারবেন। এই দাদা বলছেন, আচ্ছা আমি নয় ধরে নিলাম যে কিছু সন্তান সৃষ্টি হচ্ছে যারা মানে আপনার কথা অনুযায়ী খারাপ সংস্কার যুক্ত সন্তান, বা খারাপ সংস্কার যুক্ত বা ভ্রষ্ট প্রকৃতির সন্তান, বা খারাপ প্রকৃতির মন্দ প্রকৃতির সন্তান। কিন্তু তাদেরকে যদি খুব ভালো পরিবেশে রাখা হয় এবং শিক্ষা দেওয়া যায়, মানে ভালো পরিবেশে যদি তাদেরকে রাখা যায়, তাহলে তো তারা উন্নত হতে পারে। এই দাদার প্রশ্নটি শুনে আমার নিজের মনে হয়েছিল, এই তথাকথিত যারা যুক্তিবাদী, তথাকথিত যারা মানে কথার ফুলঝুরি ওড়ায়, যারা ধর্ম কৃষ্টি আদর্শ মানে না, তারা এই কথাগুলি বলবে। ধর্মশাই পরিবেশ ভালো হলে ও খারাপ অনিয়ন্ত্রিত সংস্কারওয়ালা ছেলে মেয়ে হলেও কিন্তু ও কোনো অসুবিধা নেই, ও ঠিক উন্নত হয়ে যাবে। তাহলে তার প্রশ্নটা কি, যে ভালো পরিবেশে যদি রাখা যায়, এমনকি অনিয়ন্ত্রিত মানে খারাপ সংস্কার যুক্ত সন্তানও উন্নত হবে। তার উত্তরে ঠাকুর কি বলছেন শুনুন। তার উত্তরে ঠাকুর বলছেন, দেখুন পরিবেশ থেকে মানুষ এবং সবাই সেইটুকুই নিতে পারে যেটুকু তার সংস্কারের মধ্যে আছে, অর্থাৎ যেটুকু তার শরীরের জিনের মধ্যে আছে। তার বেশি কিন্তু তার নেওয়ার ক্ষমতা নেই। তারপরেই একটি উদাহরণ দিলেন, মানে চমৎকার উদাহরণ। উদাহরণটি হচ্ছে এই, বললেন ধরুন একই জমিতে, একই মাটি থেকে, একই পরিবেশে একটি আম গাছ জন্মেছে, একটি কাঁঠাল গাছ জন্মেছে, কিন্তু আম গাছ থেকে আম গাছের ফল আমই হয়, আর কাঁঠাল গাছের ফল কাঁঠালই হয়। অথচ আম গাছ ওই মাটি থেকেই তার পোষণ নিচ্ছে, আর কাঁঠাল গাছ ওই মাটি ওই পরিবেশ থেকেই তার পোষণ নিচ্ছে।
কিন্তু এই তফাৎ হচ্ছে কেন? কারণ মূল কারণ হচ্ছে ওই আমের বীজ আর কাঁঠালের বীজের মধ্যে পার্থক্য। যে জন্য বলছিলাম না, ঠাকুর যে বলছেন জাতীয় সম্পদ, বলছেন পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কারবাহী বীজ ধারা অর্থাৎ শুক্রাণু, আর গাছেদের ক্ষেত্রে বীজের কথা বলছেন ঠাকুর। তো এই বীজ ধারা, আমের বীজ থেকে আমই হবে, আর কাঁঠালের বীজ থেকে কাঁঠাল হবে। এখন আম কখনোই কাঁঠাল হয়ে যাবে না, তেমনি কাঁঠাল কখনোই আম হয়ে যাবে না, ঠাকুর পরিষ্কার বলে দিলেন। তাই ঠাকুর বুঝিয়ে দিলেন যে পরিবেশের যত ভালো পরিবেশই হোক, কারো প্রকৃতি যদি ভ্রষ্ট হয়, ভ্রষ্ট প্রকৃতির হয়, কারো সংস্কারে যদি খারাপ সংস্কার হয়, তাহলে কিন্তু সে উন্নত হবে না। বরং ঠাকুর ভারী আশ্চর্যজনক ভাবে আরেকটি কথা বলেছেন, সেটাও আপনারা শুনে রাখুন। যখন ওই দাদা প্রশ্ন করছেন ওই যুক্তিবাদী মানুষদের মতো, যে আচ্ছা যদি তাদেরকে ভালো শিক্ষা দেওয়া যায় তাহলে কি হবে? তখন ঠাকুর বললেন, যদি ভালো শিক্ষা দেন তাহলে যারা ভ্রষ্ট প্রকৃতির লোক, যারা খারাপ প্রকৃতির লোক, তারা ওই শিক্ষা পেয়ে খারাপ কাজটা আরো ভালো করে কি করে করা যায় সেই চেষ্টা করবে। আমি রিপিট করছি আমার কথাটা, কারণ আমি আবার রিপিট করছি কথাটা, এক খুব ইম্পর্টেন্ট কথা। বলছেন যে ভ্রষ্ট প্রকৃতির মানুষ যারা, যাদের মানে সহজাত সংস্কারটাই খারাপ, যাদের বাবা মাই খারাপ সংস্কার যুক্ত, সেই সন্তানকে যদি আপনি শিক্ষা দেন, তাহলে শিক্ষাটার ওই শিক্ষা নিয়ে সে খারাপ কাজটাকে খুব নিপুণ ভাবে করবে। এই যে কত বড় সত্য কথা, তার কিন্তু আমরা সত্যি আমি অবাক হয়ে যাই। তার কারণ আজকালকার দিনেই দেখুন কত রকমের মানে শয়তানি, কত রকমের খারাপ কাজ, দুষ্কাজ, দুষ্কর্ম সংগঠিত হচ্ছে। অথচ এত বিজ্ঞানের যুগেও, যেখানে সিসি ক্যামেরা রয়েছে, যেখানে সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে, সেখানেও কিন্তু দুষ্কর্ম হচ্ছে। হ্যাঁ, কি করে হচ্ছে? তার মানে কিছু মানুষ তারাও কিন্তু শিক্ষা পেয়েছে, যে শিক্ষার দরুন তারা কিন্তু খারাপ কাজটা বেশ ভালোভাবেই করতে পারছে, অর্থাৎ ক্ষতিটা ভালোভাবেই করতে পারছে। কাজে ঠাকুরের কথাটা কত অভ্রান্ত সেইটা একটা একটা দলিল। কিন্তু নোয়াখালীর ভদ্রলোক ঠাকুরকে সহজে ছাড়বার পাত্র নয়, তাই সে তার আর্গুমেন্ট বা সে তার মানে যুক্তি দিচ্ছে, বলছে আচ্ছা তাই যদি হয়, আপনার কথা যদি ঠিক হয়, তাহলে আমার প্রশ্ন, সরকার এই শিক্ষা দীক্ষা নিয়ে তা এত বিপুল আয়োজন কেন? কি দরকার এত বেশি শিক্ষা দেওয়ার? শিক্ষার কি তাহলে কোনো দামই নেই? তার উত্তরে ঠাকুর বললেন যে শিক্ষা একটা দাম আছে। দামটা হচ্ছে এই, যে একটা মানুষের মধ্যে যে অনিয়ন্ত্রিত দিকগুলি থাকে, সেইগুলিকে সে প্রতিহত করতে পারে এবং ভালো দিকটাকে সে পরিস্ফুট করতে সাহায্য করে। কিন্তু কিন্তু শিক্ষার দ্বারা কোনো মানুষের প্রকৃতি বদলানো যায় বলে আমার মনে হয় না। আমি আপনাদের আবার এটা রিপিট করছি, দয়া করে শুনবেন। ঠাকুর বললেন যে শিক্ষার দ্বারা কোনো মানুষের প্রকৃতি বদলানো যায় বলে আমার মনে হয় না। এই যে কত অভ্রান্ত কথা। আজকে আমি নিজে একজন অধ্যাপক, আমি দায়িত্ব নিয়ে বলছি, শিক্ষিত যারা মানুষ তাদের মধ্যেই শয়তানিটা যেন বেশি। কারণ তারা শয়তানিটা করার যে বিদ্যা, সেই বিদ্যাটা তারা রপ্ত করে ফেলেছে, আর রপ্ত করেছে বলেই তারা সবচেয়ে বেশি স্বার্থপর, তারা সব থেকে বেশি আত্মকেন্দ্রিক, তারা সব থেকে বেশি ভোগ সর্বস্ব। যার ফলে তারাই কিন্তু আমি দেখছি যে তাদের প্রকৃতি তো আদৌ বদলায়নি, বরং তাদের প্রকৃতি আরো খারাপ হয়েছে। আমি যদি এই কথা বলি আমাকে মাফ করবেন, কিন্তু এটাই সত্য। এবার আসছি, এত কথা বলার পরেও ওই নোয়াখালীর ভদ্রলোক ঠাকুরকে ছাড়বার পাত্র নয়। তো ঠাকুরকে প্রশ্ন করছেন যে আচ্ছা আপনি যে
আম কাঁঠালের উদাহরণ দিলেন, তো আম কাঁঠাল তো আলাদা জাতি, আলাদা ক্লাস, কিন্তু সব মানুষ তো মানে আলাদা আলাদা নয়, মানুষ তো একজনই। সুতরাং এটা এরকম হবে কেন? মানুষের ক্ষেত্রে আপনার ওই আম কাঁঠালের উদাহরণ কি চলে? আমার মনে হয় চলে না। তার উত্তরে ঠাকুর বললেন, দেখুন, আম গাছ যেমন আলাদা, কাঁঠাল গাছ যেমন আলাদা ক্লাস, তেমনি সৃষ্টিকর্তা বা প্রকৃতি বা ভগবান যাই বলুন না কেন, তিনি কিন্তু তার সৃষ্টিতে কোনো দুটো জিনিসকে সম্পূর্ণ এক করে সৃষ্টি করেননি। আপনি দেখাতে পারবেন না যে দুটো মানুষ সম্পূর্ণভাবে এক, এটা সম্ভব নয়। মানুষের মধ্যেও কিন্তু আলাদা ক্লাস। এবং ঠাকুরের নিজের কথাটা আমি আপনাদের বলছি, ঠাকুর নিজ মুখে বলেছেন, ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ। আমি আবার বলছি কথাটা, ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ, অর্থাৎ প্রতিটি ব্যক্তি এক একটি পৃথক শ্রেণী। এই কথা কিন্তু ঠাকুর বললেন। অর্থাৎ ঠাকুর বললেন, আমি আমজাম কাঁঠালের কথা বলেছিলাম, কিন্তু দুটো মানুষের ক্ষেত্রে এটা ঠিক, দুটো মানুষ কিন্তু একরকম নয়, প্রত্যেকেই এক একটা আলাদা শ্রেণী। সুতরাং আপনি যা বললেন সেটা মানে কথাটা ঠিক নয়। মানুষের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, যেমন আম আর কাঁঠালের ক্ষেত্রে বললাম, তেমনি মানুষের ক্ষেত্রেও সেই একই ঘটনা একইভাবে প্রযোজ্য। দুটো মানুষ একই পরিবেশ থেকে একই শিক্ষা নিয়ে বড় হচ্ছে, কিন্তু দেখবেন তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি হয়তো সম্পূর্ণ আলাদা দিকে মোড় নিচ্ছে। এটা ঠাকুরের মানে ঠাকুর আমাদের এইভাবে বুঝিয়ে দিচ্ছেন। এখন তখন ওই দাদাটি তা সত্ত্বেও শুনবেন না, তার কারণ তিনি বলছেন যে মানে নাচর ব্যক্তিত্ব। তখন তিনি ঠাকুরকে বলছেন, আচ্ছা, একটা খারাপ লোক, সেই যে খারাপ কাজটা করছে, আবার একটা ভালো লোক, সে যে ভালো কাজ করছে, সবই তো ভগবান করাচ্ছেন, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছু হতে পারে না। তাহলে আপনি মানুষকে দোষ দিচ্ছেন কেন? উত্তরে ঠাকুর বলছেন যে আমি একটা কথা বলি, এই কথাটা বলার আগে যে আমি অকপটে একটা কথা আপনাদের বলে নিতে চাই, একবারে অকপটে। সেটা হচ্ছে এই যে ধর্মশাস্ত্র এবং বিভিন্ন মনীষী এবং অন্যান্য বহু মহাপুরুষের কথা আমি কিছু শুনেছি এবং কিছু পড়েছি, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের মতো, তার মতো এত চাঁচা ছোলা উত্তর, এত সহজ, এত বোধগম্য উত্তর আমি আর কোথাও পাইনি। আমি শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, মন্ত্রদীক্ষিত শিষ্য বলে একথা বলছি তা কিন্তু নয়, একেবারে অন্তর থেকে বলছি যে ঠাকুর অনুকূল চন্দ্রের কথাগুলি এত সহজবোধ্য, এত বাস্তব বোধের উপর দাঁড়ানো, এত যুক্তিপূর্ণ যে তার একটা কথাকেও আপনি ফেলে দিতে পারবেন না। হয়তো প্রথম অবস্থায় হয়তো মনে হতে পারে যে কথাগুলো ঠিক নয়, কিন্তু সময়ের বিবর্তনে আপনি ঠিকই বুঝতে পারবেন যে ঠাকুর কত অভ্রান্ত এবং কত সঠিক কথা বলেছেন। যাই হোক, এই দাদা যখন বলছেন যে আপনি যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে সবই তো ভগবানের ইচ্ছাই হচ্ছে, একটা খারাপ লোক যদি খারাপ কাজ করে সেটাও তো ভগবানই করাচ্ছেন, আর একটা ভালো লোক সে যদি ভালো কাজ করে সেটাও ভগবানই করাচ্ছেন। সেখানে মানুষকে দোষ দিয়ে লাভ, তাহলে সবই তো ভগবানের ইচ্ছাই হচ্ছে। ঠাকুর উত্তর করছেন, কি চমৎকার উত্তর! বলছেন, আমি এমনতর বুঝি না, প্রবৃত্তির বশে আমি খারাপ করব, মন্দ পথে চলবো, আর কষ্টের বেলায় আর তার জন্য যখন কষ্ট পাবো, দুঃখ পাবো, তখন বলবো ভগবানই সব করাচ্ছেন। এটা হতে পারে না, এটা কোনো কাজের কথা নয়। এটা কিন্তু খুব সঠিকভাবে বুঝে নিতে হবে, কারণ ভগবান কিন্তু কাউকে খারাপ কাজ করার পরামর্শ দেন না। এই প্রসঙ্গে একটা কথা বলি যে ঈশ্বর সম্বন্ধে, ভগবান সম্বন্ধে মানুষের একটা অত্যন্ত উদ্ভট এবং ভুল ধারণা আছে। ধারণাটি ভুল এই কারণেই
কারণ অনেকেই বলে যে খারাপ মানুষ যে খারাপ কাজ করছে সেটা তো ভগবান ইচ্ছে করলেই ঠিক করে দিতে পারেন। যেমন দুর্যোধন, তাকে তো, এটা খুব বাজে কথা। ঠাকুর বলছেন যে ঈশ্বর তার তিনি নিজে যেমন স্বাধীন এবং সরাট, তেমনি তার প্রত্যেকটি সৃষ্টিকে তিনি স্বাধীন এবং সরাট করে দিয়েছেন। তিনি মানুষের স্বাধীন ইচ্ছার উপরে কখনোই হস্তক্ষেপ করেন না। তখন প্রশ্ন করছে যে কেন কেন করেন না? কারণ মানুষ যদি খারাপ কাজ করে তিনি তার দিকে টেনে ধরেন না কেন? ঠাকুর বললেন, দেখুন, জোর জবরদস্তির মধ্য দিয়ে আর যাই হোক পীড়িত হয় না, আর হয়েও তা উপভোগ্য হয় না। একটা মানুষ যখন নিজের থেকে প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে ঈশ্বরকে আলিঙ্গন না করে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর তাকে কিছু করতে পারেন না। আর যখন প্রবৃত্তির ডাককে উপেক্ষা করে মানুষ বা সদ্গুরুকে ধরে, ভগবানকে ধরে, তখন সেটা দুজনের কাছেই ভারী উপভোগ্য হয়ে দাঁড়ায়। এই কথা কিন্তু ঠাকুর বললেন। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, তার কারণ আমি বহু জায়গাতে আলোচনা করি, আর যেখানে নাকি অনেক যারা কৃষ্ণ ভক্ত মানুষ, যারা কৃষ্ণকে তাদের আরাধ্য দেবতা মনে করেন, তারা অনেকেই, আমি সবার কথা বলছি না, কেউ কেউ বলেন যে ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান কি করে হয়? কারণ তিনি তো বাংলাদেশ থেকে বলতে গেলে পালিয়ে এলেন, বাংলাদেশের লোকগুলোকে ফেলে দিয়ে, তার ভক্তদেরকে ফেলে দিয়ে। তার তো ক্ষমতা ছিল, তিনি যদি ব্রহ্মজ্ঞ পুরুষ হতেন তাহলে তিনি তো বাংলাদেশে থেকে যেতেন এবং তিনি সমস্ত কিছু করে দিতে পারতেন। এটা কোনো একই ভুল। আমি এই কৃষ্ণ ভক্ত যে সমস্ত মানুষ যারা এই প্রশ্ন করে থাকেন তাদেরকে একটা কাউন্টার প্রশ্ন ছুড়ে দিতে চাই, তারাও কিন্তু দয়া করে আমাকে উত্তরটা দিক। আমি আবার বলছি, ঠাকুর ঈশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর। আমরা যারা ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত তারা কৃষ্ণকে কখনো অস্বীকার করি না। ঠাকুর আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানবার কথাই বলেছেন। তিনি বারবারই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। সুতরাং আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবানই মানি, বরং তাকে যদি কেউ ভগবান না বলে তার বিরোধিতা করি। কিন্তু আমি যদি একটা কাউন্টার প্রশ্ন ছুড়ে দিই, এই কৃষ্ণ ভক্ত তথাকথিত তারা যারা ভক্ত, যারা ঠাকুরের সম্পর্কে, মানে আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে এই প্রশ্ন করেন যে তিনি কেন সব করে দিতে পারলেন না, তার উত্তরে তাহলে আমি এটাও একটা কাউন্টার প্রশ্ন করতে চাই যে তিনি কেন, মানে ভগবান শ্রীকৃষ্ণ কেন তিনি দুর্যোধনের মনের পরিবর্তন এনে দিতে পারলেন না? কেন তিনি দুর্যোধনের মনের প্রকৃতির পরিবর্তন ঘটিয়ে দিতে পারলেন না? কেন শেষ পর্যন্ত কুরুক্ষেত্র যুদ্ধ করতে হলো? কারণ সর্বপ্রকার চেষ্টা করেছিলেন শ্রীকৃষ্ণ, সব রকমের চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হলেন। কারণ কিছুতেই তিনি দুর্যোধনের মনের প্রকৃতির পরিবর্তন ঘটাতে পারলেন না। তাহলে বলুন তো কেন পারলেন না? তাহলে কি তিনি ভগবান নন? এর চেয়ে বোকামি আর কিছু হতে পারে না। আমি আবার বলছি, ঠাকুর যা বললেন সেটাই ঠিক, যে ভগবান কখনোই মানুষের স্বাধীন ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। এবং তিনি ভারী চমৎকার করে একটি উদাহরণও দিয়েছেন বা একটা উপমা দিয়েছেন যে জগন্নাথ দেবের হাত নেই, তাই তিনি কাউকে হাত ধরে টেনে নিতে পারেন না, কিন্তু তার পা আছে। তাই আমরা যদি তাকে জড়িয়ে ধরি জগন্নাথ দেবকে, তাহলে কিন্তু তিনি আমাদের চালিয়ে নিয়ে যেতে পারেন শুভের পথে। এবং আরেকটা উদাহরণ দিয়েছেন ঠাকুর, যে একটা সন্তান তার বাপের থেকে জন্মে তার বাপের কথার অবাধ্য হতেও পারে, আবার বাবার কথা শুনতেও পারে। অর্থাৎ বাবার কথা শোনার অধিকার যেমন স্বাধীনতা যেমন তার আছে, বাবার কথার অবাধ্যতা করার স্বাধীনতাও কিন্তু আছে। বাবার কথা যদি শোনে তাহলে তার জীবন উন্নততর হবে, আর বাবার কথা যদি না শোনে, নিজের খামখেয়ালিপনায় যদি চলে, তাহলে কষ্ট পাবে। এর বাইরে কিছু কথা নেই। অর্থাৎ এটাই সত্য কথা। তাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দুর্যোধনের মনের প্রকৃতির পরিবর্তন ঘটিয়ে দিতে পারেননি। কেন পারেননি? তার কারণ এই যে যারা বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান,
তারা মনে করেছেন যে শ্রীকৃষ্ণ চাইলেই সবকিছু করতে পারেন, অর্থাৎ তিনি যেন একজন ম্যাজিশিয়ান, তিনি যেন একজন অলৌকিক শক্তির অধিকারী। এটা মানে অর্থাৎ ভগবান অলৌকিক শক্তি কখনো দেখান না, বা কোনো ম্যাজিক তিনি কোনোদিন দেখান না। যদি দেখাতেন তাহলে তো এক লহমায় তিনি দুর্যোধনের মনের গতি প্রকৃতি পাল্টে দিতে পারতেন। যেমন ভগবান রামচন্দ্র, তিনিও তো রাবণের গতি প্রকৃতি এক লহমায় পাল্টে দিতে পারতেন, কিন্তু তাকেও তো যুদ্ধ করতে হলো, শেষ পর্যন্ত উপায় তো রইল না। সুতরাং একইভাবে সত্য যে ঠাকুর অনুকূলচন্দ্র তিনি নানাভাবে চেষ্টা করেছেন যাতে মানুষ যাতে মানে তার দেশের স্বাধীনতা রক্ষা করতে পারে। তিনি নানান রকম সাজেশন দিয়েছেন, সেসব সাজেশন আমরা জানি, আমি সেই জায়গায় বিস্তৃত যাচ্ছি না। এবং তার মন কিন্তু কেঁদে উঠেছে বারবার যে সেই হিমায়তপুর, তার প্রাণের হিমায়তপুর ছেড়ে আসতে হয়েছে। সেসব খবর না জেনে উদ্ভট ভাবে ভগবান সম্পর্কে একটা উদ্ভট বা একটা কাল্পনিক তত্ত্ব খাড়া করে এই সমস্ত মানুষেরা যখন বলেন যে অনুকূলচন্দ্র ভগবান নন, তাদের প্রতি আমার শুধুমাত্র খুব দুঃখ হয় তাদের কথা ভেবে, যে তারা জানেন তো যে ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান কি হিসাবে জানেন? তিনি কি ম্যাজিশিয়ান হিসাবে জানেন? তারা কি অলৌকিক শক্তিধর সম্পর্কে ও শক্তিধর একজন মানুষ শ্রীকৃষ্ণ এইভাবে ভগবানকে ভাবেন, ভগবান শ্রীকৃষ্ণকে ভাবেন এবং এরকম প্রার্থনা করেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে তুমি আমার সব দুঃখের নিরসন ঘটিয়ে দাও, আমার সব খারাপকে ভালো করে দাও, এই প্রার্থনা করেন? আমার সমস্ত বাধা বিঘ্ন যা আছে সব তাড়িয়ে দাও, আমাকে বড়লোক করে দাও, আমাকে মানে আমার ছেলে মেয়ে যেন খুব উন্নত হয়ে যায়, এই প্রার্থনা করেন? এই ভেবে যে তিনি সমস্ত শক্তিধর মানুষ, তিনি চাইলেই সবকিছু করতে পারেন? ভুল। প্রার্থনাটাই আমাদের ভুল। প্রার্থনাটাই যে আমাদের ভুল সেটা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের বুঝিয়ে দিয়েছে। আমাদের ঠাকুর বলছেন, কি চমৎকার কথা! এই নোয়াখালীর ভদ্রলোক, এই ভদ্রলোক ঠাকুরকে বলছেন, আচ্ছা তাহলে আমরা যে প্রার্থনা করি এই প্রার্থনার দ্বারা কি কোনো কাজই হয় না? তার উত্তরে ঠাকুর বলছেন, দেখুন প্রার্থনা কথাটার মধ্যেই আছে প্রকৃষ্টভাবে করা, বলা, ভাবা এবং করা। আবার বলছি কথাটি, বলছেন প্রার্থনা কথাটির মধ্যেই আছে প্রকৃষ্টভাবে বলা, ভাবা এবং করা। তো আমি যদি সম্যকভাবে না চলি তাহলে ভগবান নিরুপায়। কারণ ঠাকুর বলছেন ভগবান কিন্তু মানুষের বলাটা বা ভাবাটা মঞ্জুর করেন না, ভগবান মানুষের করাটাকে মঞ্জুর করেন। কি চমৎকার কথা ঠাকুর বললেন। এবং কি প্রার্থনা করতে হবে সেটাও বলে দিলেন। আপনাদেরকে যে কারণে আমি সলিলবন্ধ অনুরোধ করছি যে ষষ্ঠ আলোচনা প্রসঙ্গের ষষ্ঠ খণ্ড 1944 সালের 9 ডিসেম্বরের এই কথোপকথন দয়া করে বারবার পড়বেন, পড়ে কত যে তত্ত্ব বুঝতে পারবেন ভাবা যায় না। আমার মনে হয় একটা পুরো ধর্মশাস্ত্র পড়লে যতটুকু জ্ঞান হবে এই দিনের কথোপকথনগুলি শুনলে তার চেয়ে কিছু কম জ্ঞান হবে না। একেবারে সঠিক ধারণা আপনারা পেয়ে যাবেন, যেটা আপনারা বুঝতে পারবেন, যেগুলো আমাদের বোধের মধ্যে। কারণ আমি কিন্তু অনেক মানুষের কথা শুনেছি, আমি আপনাদের আগেই বললাম, অনেক মনীষীদের কথা শুনেছি, মহাপুরুষদের কথা শুনেছি, যাদের কথাগুলো কিন্তু সব বুঝতে পারি না, অন্তত বোধ দিয়ে, অন্তর দিয়ে বুঝতে পারি না। হয়তো ভয়ে কিংবা ভক্তিতে জোড়হাত করে ফেলি, কিন্তু সত্য কথা বলতে গেলে মনের থেকে কিন্তু সঠিক বুঝতে পারি না। যেটা সত্য কথা বলা সেটা বলাই ভালো। কিন্তু তাহলে এই যে বলছেন ঠাকুর যে প্রার্থনা কি করতে হবে, ঠাকুর বলছেন প্রার্থনা কখনো স্বার্থপরের মতো করতে নেই। প্রার্থনা করতে হয় যে তার ইষ্টের জন্য, অর্থাৎ তার গুরুর জন্য, সদ্গুরুর জন্য প্রার্থনা করতে হয় যে তুমি সুস্থ থাকো, তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো এবং আমাকে দিয়ে তোমার ইচ্ছা মূর্ত হয়ে উঠুক। কি চমৎকার কথা বলছেন, আমাকে দিয়ে তোমার ইচ্ছা মূর্ত হয়ে উঠুক, অর্থাৎ বাস্তবে মানে এক্সিকিউটেড হোক, অর্থাৎ বাস্তবে বাস্তবায়িত হোক। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে কথাগুলি আমাদের বলেছেন, যে কাজ আমাদের করতে বলেছেন, যে পথে আমাদের চলতে বলেছেন, সেগুলি করার মধ্য দিয়ে বাস্তবভাবে আমরা যদি করি তাহলে সেই প্রার্থনা তিনি মঞ্জুর করেন। এবং সেই প্রার্থনায় মঞ্জুর করলে আর কিছু পাওয়ার বাকি থাকে না।
মুশকিল হচ্ছে আমরা কি চাইছি, আমরা প্রার্থনাতে এরকম চেয়ে বসছি যে বিপদ হলে বলছি ভগবান তুমি বিপদ থেকে উদ্ধার করো। উদ্ধার কি করে হবে? উদ্ধার বললেই হয়ে যাবে? উদ্ধার হয় না, আমাকে করতে হবে। বরং আমাকে এই প্রার্থনা করতে হবে যে আমার শত বিপদ আসুক, আমার শত দুঃখ আসুক। তাই বলে আমি এটা বলছি না যে আপনি দুঃখ বিলাসী হবেন বা বিপদ বিলাসী হবেন, তা নয়। কিন্তু বিপদ এবং দুঃখ মানুষের জীবন পথে আসবেই। এরা যেন দুই সহচর যাকে বলে। বিপদ দুঃখ, আমার সুখ আনন্দ সবই যেন পাশাপাশি বিরাজ করছে। তো আমার প্রার্থনা এরকমই হওয়া উচিত যে আমার দুঃখ আসুক, আমার সুখ আসুক, আমার বিপদ আসুক, আমার আনন্দ আসুক, আমি যেন কোনো অবস্থাতেই তোমার পথ থেকে সামান্যতম বিচ্যুত না হই। আমি যেন তোমাকে আমার ওই হৃদয়ের আরাধ্য দেবতা হিসেবে সব সময় যেন তোমাকে দেখতে পাই, আর তোমার দেওয়া সদ্নাম যেন কোনোভাবেই ভুলে না যায়। এইটা বারবার করতে হয়। আরেকটি কথা, শেষ কথা বলি আমি, একটি ঘটনা, ছোট্ট ঘটনা, এইটি বলেই আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে এই, অবশ্য যদি আপনারা চান আমি আর একটু বলতে পারি, কিন্তু দরকার নেই, কারণ অলরেডি অনেক রাত্রি হয়ে গেছে। আমি সেজন্য একটি ঘটনা আপনাদের বলছি, সত্য ঘটনা, রামায়ণে আছে, সরি মহাভারতে আছে। কুন্তী দেবী তাদের অর্থাৎ পাণ্ডবরা ধর্মের পক্ষে আছে, তারা ন্যায়ের পক্ষে আছে, অথচ তাদেরই একের পর এক বিপদ। হ্যাঁ, তো আর বিপদের সময় বাধ্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে হয়, আর তিনি এসে বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু এখানেও যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে আমার বলতে ইচ্ছা করে যে তিনি এক লহমায় পাণ্ডবদের বিপদগুলোর তিনি এমন কিছু করে দিতে পারেন না যাতে পাণ্ডবদের আর কোনো বিপদই না হয়। তিনি তো করতে পারতেন, কিন্তু তা হয় না, সেটা সম্ভব নয়। তাই এরকম একবার বিপদ হয়েছে। তো কুন্তী দেবীরা ডেকে পাঠিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, এসে বলছেন যে মা, তোমরা ন্যায়ের পথে আছো, তোমরা ধর্মের পথে আছো, তোমরা ভালোর পথে আছো, অথচ তোমাদেরই এত বিপদ, কি মুশকিল বলো তো। তা আমি একটা বর দিতে চাই, তোমরা নেবে? কুন্তী দেবী বলছেন কি বর? বললেন যে এইবার আমি এমন একটা বর দিচ্ছি যাতে আর তোমাদের কোনো বিপদ হবে না, নেবে এই বর? এবার দেখুন, আমাদের মতো সাধারণ মানুষেরা বলে ফেলতাম হ্যাঁ 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 দিয়ে দিন, যাতে আমাদের আর কোনো বিপদ না হয়, এত বড় বর পাওয়া তো খুব সৌভাগ্যের ব্যাপার। কিন্তু কুন্তী দেবী তো তা বললেন না। কুন্তী দেবী কি বললেন? বলছেন না, আমাদের বারবারই বিপদ আসুক। কারণ যখন বিপদ আসে তখন বিপদ তারণকে স্মরণ হয়, সুতরাং আমাদের বারবারই বিপদ আসে। দেখুন কিরকম, মানে কিরকম তাদের উত্তর, মানে তার কুন্তী দেবীর কি উত্তরটা দেখুন। সুতরাং আমরা এরকমটা যেন না ভাবি যে ভগবান ম্যাজিশিয়ান, ভগবান অলৌকিক শক্তিধর, এরকম ভাবাটাই একটা মানে নিজের স্বার্থপরতা উদাহরণ। এবং আমরা যে এই প্রার্থনা যদি করি ঠাকুরের কাছে, যে কারণ আমি সৎসঙ্গ হিসেবে বলছি, আপনাদের প্রত্যেককে বলতে চাই যে আমরা কিন্তু যেন বারবার বলছি যে আমরা যেন সেটা না করি, বারবারই বলতে চাই, কারণ আমরা বারবারই যেন এই প্রার্থনাই করি যে ঠাকুর আমাদের বিপদ আসুক, যদি আসে, আমরা বিপদ চাই না, কিন্তু যদি আসে আসুক, দুঃখ যদি আসে আসুক, আমাদের সুখ আসুক দুঃখ আসুক যাই আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার পথ থেকে যেন সামান্যতম বিচ্যুত না হই, এইটা যেন ভুলে না যায়। একবারের তরেও যেন এটা ভুলে না যায় যে ঠাকুর তোমার পথ থেকে যেন সামান্যতম বিচ্যুত না হয়, কোনো কিছুই যেন তোমার কাছ থেকে আমাকে কেউ সরিয়ে না নিয়ে যেতে পারে। আমার মনে যেন এমন দুর্বুদ্ধি কোনোদিন না আসে, আমার মনে যেন এমন সন্দেহ কোনোদিন অঙ্কুরিত না হয়, আমার মনে যেন সামান্যতম দ্বিধা না আসে, দ্বন্দ্ব না আসে তোমাকে নিয়ে। কারণ তুমি হচ্ছ আমার একমাত্র মানে লক্ষ্য এবং গন্তব্য, অর্থাৎ পথ এবং মানে পথের গন্তব্য। অর্থাৎ ঠাকুর একটা কথা বলবার লোভ সামলাতে পারছি না, সেটা বলেই শেষ করছি। সেটা হচ্ছে এই অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয় তখন নতুন এসেছেন, তখন এসে ঠাকুরের তার দীক্ষা নিয়েছেন আগেই। তারপর ঠাকুরকে বলছেন, ঠাকুর যখন আপনার এই সাধনা করতে করতে
যখন ভগবানের সাক্ষাৎ পাবো তাকে কি রূপে দেখবো ঠাকুর? ঠাকুর উত্তর দিয়েছিলেন, এই এখান থেকে যে রূপ দেখে যাচ্ছেন সেখানেও সেই রূপই দেখবেন। অধ্যাপক পঞ্চানন সরকার কথাটা বুঝতে পারেননি ঠাকুরের, তাই আবার জিজ্ঞেস করছিলেন যে ঠাকুর, ধরুন আমি যদি মা কালীকে ভগবান বলে কল্পনা করি, তাহলে কি সাধনার শেষে যখন ভগবানের দেখা পাবো তখন কি মা কালীকে দেখবো ভগবান হিসাবে? ঠাকুর আবার বললেন, ওই যে কইলাম, এখান থেকে যে রূপ দেখে যাচ্ছেন সেখানেও সেই রূপই দেখবেন। এবার কিন্তু পঞ্চানন্দার ভুল ভেঙে গেল এবং তিনি বলছেন, পেয়ে গেলাম আমার প্রথম এবং সর্বশেষ প্রশ্নের উত্তর। অর্থাৎ নিঃসন্দেহে সদ্গুরু ঠাকুরকেই কিন্তু তিনি পথ এবং গন্তব্য, অর্থাৎ শেষ গন্তব্য সেই তিনি, অর্থাৎ তাতেই আমরা লীন হব। যেটা আমাদের বলেছেন যীশুখ্রিস্টকে যখন তখন তার শিষ্যরা জিজ্ঞেস করছেন, আপনি যে সুপ্রিম ফাদারের কথা বলেন তাকে তো দেখতে পাই না। তা যদি আমাদের যীশুখ্রিস্ট বলেছিলেন, ইউ হ্যাভ সিন মি এন্ড ইউ হ্যাভ নট সিন মাই ফাদার, তোমরা আমাকে দেখছো আর আমার পরম পিতাকে দেখোনি। সুতরাং এটা বুঝতে হবে। যাই হোক, আজকের আলোচনা আমি আর খুব বেশি দীর্ঘায়িত করব না। আমি শুধু এই কথাই বলতে চাই যে আমাদের যে ঠাকুর যে বার্তাটি দিলেন, যে জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কার যুক্ত বীজ ধারা, এবং ঠাকুর একথাও বললেন যে এটিকে খুব সন্তর্পণে আগলে রাখতে হয়। এর সামান্যতম ব্যত্যয় হলে আর মূল জিনিসটিকে ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই। আমি আবার রিপিট করছি কথাটি। ঠাকুর বললেন যে এটিকে, অর্থাৎ পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কার যুক্ত বীজ ধারাকে ঠাকুর বলছেন অত্যন্ত সন্তর্পণে আগলে রাখতে হয়। এর এতটুকু ব্যত্যয় হলে মূল জিনিসটাকে আর ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই। আজ দুঃখের কথা, অত্যন্ত আফসোসের কথা, ক্ষোভের কথা যে আজ মানুষের বিয়েটা ছেলে খেলার চেয়েও আরো নগণ্য একটি ঘটনায় পর্যবসিত হয়েছে। বলছে যে যাকে খুশি বিয়ে করতে পারে, এবং এর ফলে আমরা পিতৃপুরুষ থেকে আগত বীজ ধারাকে আর অক্ষুণ্ণ রাখতে পারছি কিনা আমার সন্দেহ আছে। কিন্তু যেটুকু আছে সেটুকু সৎসঙ্গী হিসাবে আমাদের প্রত্যেকেরই পরম একটা পরম কর্তব্য ঠাকুরের এই কথাটিকে মান্যতা দেওয়া, যাতে পূর্বপুরুষ পিতৃপুরুষ থেকে আগত বীজ ধারাকে আমরা অত্যন্ত সন্তর্পণে আগলাতে পারি এবং এটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম।